হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর স্ত্রী। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর হযরতে খাওলা যখন বাড়িতে আসলেন, আয়েশা দেখলেন আল্লাহর নবী দুইটা এতিম, দুইটা মেয়ে ফাতেমা এবং উম্মে কুলসুমকে নিয়ে নিজে রান্না বান্না করছে। তখন বললেন, হে মুহাম্মদ, এত কষ্ট তুমি করছো, তোমার তো একটা মানুষের প্রয়োজন। হ্যাঁ, তখন এই খাওলার পরামর্শে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে প্রথমেই সাউদাকে বিবাহের প্রস্তাব করেছিলেন। এরপরেই সাউদার মা একজন খ্রিস্টান মহিলা থাকার পরেও সাউদা মুসলমান হয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাউদাকে বিবাহ করেন। তিনি হলেন স্ত্রীদের ভিতরে দ্বিতীয় স্ত্রী। সম্মানিত স্ত্রী, ওদিকে যাব না। আপনারা সকালে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আমি কোরআনের আয়াত এবং হাদিসের ভিত্তিতে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই একটু কাজকর্ম বন্ধ করে দেন, মামলার একটু খেয়াল করেন। আমার কোরআনের আয়াত ও হাদিস প্রমাণ করে আমি আলোচনা করব আপনাদের সামনে প্রতিবেশী নিয়ে। আসল প্রতিবেশী কারা, প্রতিবেশীর হক কি, এ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, একটু মনোযোগ সহকারে শুনেন। প্রতিবেশী একে জার বলা হয়, জিরান বলা হয় আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মা পিতা মাতার কথা নিয়ে আসছেন, তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পিতা মাতার কথা বলার পরপরই যেটা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াবিল কুরবা, তোমার নিকট আত্মীয়, তোমার নিকটে যারা, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা, এতিমদের সাথে সদাচরণ করো, মিসকিনদের সাথে, গরীব ফকিরের সাথে, জারিল কুরবা। এটা সূরা নিসার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিবেশী সম্বন্ধে সুন্দর আলোচনা করেছেন। জারিল কুরবা, তোমার নিকটে যে, তোমার নিকট প্রতিবেশী যে, তার সাথে তুমি সদাচরণ করো। এরপরে বলছেন, ওয়াজারিল জুনুব, তোমার পার্শ্ববর্তী, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে, একটু দূরবর্তী, আমরা বলি না পাশের গ্রাম, প্রতিবেশী গ্রাম, প্রতিবেশী দেশ, ওই প্রতিবেশী একটু দূরের প্রতিবেশী, তাদের সাথে সদাচরণ করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাহিবিল জুনুব, তোমার সাথী, যে প্রতিবেশী সাথী, কোথাও রওনা দিয়েছে তো ঢাকা যাবে, তোমার সাথী একজন ছেলে বসেছে, এই সাথীর সাথে তুমি সদাচরণ করো। সম্মানিত উপস্থিতি, আসল প্রতিবেশী কারা? আমাদের যে সেই কথা আছে যে বিদ্যালয়ের বক্তব্য, আপনার বাড়ির সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, ডাইনে 40, বামে 40, তাহলে 3 4 কত হয়? 4 4 16, 160 গড়। এই হলো আপনার প্রতিবেশী। তবে এর থেকে শক্তিশালী কথা হলো, আপনার বাড়ির পাশে যারা বসবাস করে, আপনি যাদেরকে নিয়ে সমাজ করেন, তারাই আপনার প্রতিবেশী। এটি হলো সবচেয়ে শক্তিশালী কথা। তবে প্রতিবেশীর ভিন্নতা হতে পারে, যেমন যারা শহরে বসবাস করে আর গ্রামে বসবাস করে, গ্রামে আর শহরের প্রতিবেশীর মধ্যে কিছু তফাৎ রয়েছে। যেমন একটা 10 তলা বিল্ডিং এর মধ্যে ধরেন 10 তলা বিল্ডিং এর 10টা তলা, 10টা ফ্যামিলি, 10টা ফ্যামিলি আপনার প্রতিবেশী। প্রতিবেশীর সাথে কি আচরণ আপনার করতে হবে, এতই বা কেন কোরআন হাদিসের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر, যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, বুঝেছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হিসাবের দিনের প্রতি, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফালা ইউতি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হাদিস বুখারী, হাদিস তো কিতাব বুখারীতে পড়েছে। কে প্রতিবেশীর হক আদায় করবে, কে প্রতিবেশীকে সম্মান করবে? যত ঝগড়া প্রতিবেশীর সাথে, যত মারামারি, যত গালাগালি, সবই তো প্রতিবেশীর সাথে পাই। আল্লাহ নবী বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। قالوا ماذا يا رسول الله, বলেন আল্লাহর রাসূলকে বলেন, সাহাবা, আল্লাহর রাসূল সে কে, সে কে? আল্লাহ নবী বললেন, কে ওই লোকটা?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি হলো সেই যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীর সাথে বোকাবাজি, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে মারামারি গালাগালি লিপ্ত থাকে, তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে মারামারি গোটাগুটি কষ্ট, প্রতিবেশীকে কষ্ট দিলে সেই ব্যক্তি আর মুমিন থাকে না। সেটা মুমিন থাকে? রাসূল বলেছেন। আপনারা কি বলেন? মুমিন থাকে। আমরা প্রতিবেশীর হক বলতে এটি মনে করি কি করে তার একটু জায়গা দখল করে নেওয়া যায়, শুরু করে কেমনে একটু জমিটা একটু বড় করা যায়, পাশেই তো আমার জমিন, কূপ দিয়া বাচ্চাটা কাইরা আমার জমিটা কি করে বড় যায়, আমরা এটি হক মনে করি, বুঝি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন প্রতিবেশী মহিলা ইউকাফিরু বিস-সালাত, সে বেশি বেশি নামাজ আদায় করে, ইউকাফিরু বিস-সিয়াম, বেশি বেশি সিয়াম পালন করে, সিয়াম পালন করে, রোজা রাখে, অনেক দামি সিয়াম, একটি দামি ইবাদত, সালাত একটি দামি ইবাদত, ওয়াতাকাফিরু বিস-সাদাকাত, এবং অনেক দান খেয়াল করে, দান খেয়ালে আল্লাহর রাগ, আল্লাহর গুসা বাতিল হয়ে যায়, অনেক অনেক দান খেয়াল করে। আল্লাহ নবী কিন্তু এতে চারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে ভালো আচরণ করে না। আল্লাহ নবী বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গেছে, সে জাহান্নামে চলে গেছে, সে জাহান্নামে চলে গেছে। তাহলে বোঝা গেল প্রতিবেশীকে কষ্ট দিয়ে সালাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে সিয়াম পালন করেও জান্নাতে যাওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে দান খেরাত করেও জান্নাতে যাওয়া যাবে না। বোন, জেনে রাখেন, আপনার সাথে বেশি ঝগড়া হয় প্রতিবেশীর সাথে। আপনি তাহাজ্জুদ করেও জান্নাতে যেতে পারবেন না যদি আপনাকে প্রতিবেশীকে কষ্ট দেন। আপনি তাহাজ্জুদ করেও জান্নাতে যেতে পারবেন না যদি আপনি প্রতিবেশীকে কটুবাক্য করেন। আপনি তাহাজ্জুদ করেও জান্নাতে যেতে পারবেন না যদি আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল এতই মানে ওসিয়ত করেন, ইউসিনি, আমাকে এতই ওসিয়ত করেন প্রতিবেশী বানচারি, প্রতিবেশী সম্বন্ধে, মুহাম্মদ প্রতিবেশীদের একটু খেয়াল রাখো, প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখো। আমি মনে করতাম কখন জানি আল্লাহর নবী মনে করতেন, ভয় পেতেন, কখন যেন প্রতিবেশীকে আমার জমাজমির, আমার সম্পদের বা একজন আরেকজনের সম্পদের ওয়ারিসদার বানায়। সুবহানাল্লাহ, এমন এমন প্রতিবেশী সম্বন্ধে জিবরিল আমাকে ওসিয়ত করতেন। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, হে আবু যর, আবু যরকে বলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাবাকাত মারফাকা, ইদা তাবাকাত মারফাকা, যখন তুমি তরকারি পাক করবে, তুকাসুরুন মা, বেশি করে পানি দিবে, বেশি করে পানি দেওয়ার পর ঝোল বেশি দিতে হয়, ঝোল বেশি দেওয়া হওয়ার পর তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু তরকারি পাঠিয়ে দাও। এর প্রতিবেশী একটু বক্সে করে একটু ঝোল পাঠিয়ে দেন, না তরকারি পাঠিয়ে দেন, বক্সে করে একটু আপনি বাড়িতে সেমাই পোলাও একটু বাসি পাঠিয়ে দেন। এটা হলো প্রতিবেশীর হক। আমরা কি প্রতিবেশী বুঝি? প্রতিবেশী বুঝি না। এখন প্রতিবেশী মনে করি আমার বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবকে বছরে মাসে কয় মাস পর পর তার ফ্যামিলি আত্মীয় নিয়ে আসা আমি তাকে দাওয়াত খাওয়াই, প্রতিবেশীকে একজনও খাওয়াই না। অথচ প্রতিবেশীর সম্বন্ধে আল্লাহর নবী এত সুন্দর কথা বলছেন। অন্যত্র বলেছেন যে প্রতিবেশীর বাড়িতে তুমি একটু তরকারি এনেছো, একটু সামান্য তরকারি হলো, যদিও সেটা বকরির একটি পুরা কুর পাই বাড়িতে পাঠিয়ে দাও না, প্রতিবেশী খুশি হবে। প্রতিবেশীর হক এটা। আমরা ছোটবেলা দেখেছিলাম, আমরা চাচা চাচিদেরকে, চাচিদেরকে, আমাদের মা চাচিদেরকে দেখেছি যখন বাড়িতে পায়েস পিঠা হতো, এই কড়াইয়ের মধ্যে বড়র মধ্যে অনেক পিঠা তৈরি করে পর করে একটু পর করে একটু পর করে একটু পাঠাইতো। আমার বাড়ির তো ওই সপ্তাহ আয়রাজ বন্ধ, যখন বিল মান্দা হিসাব হতো, অনেক মাছ নিয়ে যখন আসা হতো, বলতো ওই করে দিয়া, এক বাটি ওই করে দিয়া, এক বাটি ওই করে দিয়া, মানে প্রতিবেশীকে এইভাবে সম্মান করা হতো, সম্মান পরিস্থিতি। এখন আর এটা করা হয় না। বাড়িতে একটা পানির কল, একটা কুয়া দিয়ে সারা গ্রামের মানুষ চলেছে, আর এখন একটা পানির কল বাবার থাকলে ছেলের চলে না। কথা ঠিক না বেঠিক? এক বড় ভাইয়ের কলের পানি দিয়ে ছোট ভাইয়ের চলে না এখন। এমন হিংসা বিদ্বেষ, প্রতিবেশীর সাথে মারামারি, কুসাকুসি, এইভাবে এতই প্রকট আকার ধারণ করেছে। ওই যে প্রতিবেশীর গরুটা, তার গরুটা যে আমার গরু আমার ক্ষেতের মধ্যে এসে একটু ঘাস কেটে ফেলেছে, একটা বোকা মেরে দিয়েছে। ওই যে তার মুরগি আমার ঘরে এসে ধান খেয়ে ফেলেছে, ছাগলটা আমার সিম গাছ খেয়ে ফেলেছে।
এইভাবে এখন প্রতিবেশীর সাথে ঝগড়া লাগতে লাগতে এত ঝগড়া যেন ঝগড়ায় তার সাথে বন্ধুগণ প্রতিবেশীকে আর প্রতিবেশী মনে করা হয় না, সেজন্য আমার শত্রু রূপান্তরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী, পবিত্র কোরআনের অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ করেছেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ আমার আপনার করতেই হবে। যদিও সে হিন্দু হয়, যদিও সে অমুসলিম হয়, যদিও সে খ্রিস্টান হয়, প্রতিবেশী হিসাবে তার সাথে একটা সম্মান আচরণ, তার সাথে একটি ভদ্র আচরণ করতেই হবে। যদিও সে একজন নাফরমানি বান্দা হয়, আপনি কেন প্রতিবেশীকে সম্মান করবেন? তাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। সে আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি ভালো আচরণ করেন, আপনি তার সাথে ভালো আচরণ করেন। আল্লাহ যেন আপনাকে প্রতিবেশীকে খুশি করার জন্য সৎ আচরণের কারণে আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করেন, আমিন। এই কারণে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হয়। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর ব্যাপারে ওয়াআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। প্রতিবেশীকে, আপনার যে আত্মীয় প্রতিবেশী, তার হক আপনাকে দিয়ে দেন। ওয়াজিল আমানাত ইলা আহলিহা, আপনার আমানত কি বুঝেন? আপনার জমিনে দান হয়েছিল 20 মণ, 1 মণ দান আপনার জন্য সাদকা হয়েছে, এটা যাকাত হয়েছে। এইটা আপনার প্রতিবেশী গরিবটাকে দিয়ে দেন, মিসকিনকে দিয়ে দেন, এতিমকে দিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি এতিম মিসকিন খুঁজে না পান, নদীতে ফেলে দেন, তবু আপনার ধানের সাথে, আপনার রিজিকের সাথে, সম্পদের সাথে মিল করানো যাবে না। এর নাম প্রতিবেশী হক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিবেশীকে কষ্ট দিতে কত ভাবে কষ্ট দেই। বাড়িতে সাউন্ড বক্স বাজাবেন, তাই না, গান বাজাবেন, বাড়িতে আপনার মেয়ের বিয়া, আপনার মেয়ের বিয়া, এটা আপনার বাপ দাদার সম্পদ হতে পারে। আপনার গান বাজনা বক্স, এটা আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন গান বাজনা বক্সের বাজিয়ে, এইটা আপনাকে অনুমোদন ইসলাম দেয়নি। আপনার বক্স বাজানোর প্রয়োজন, আপনার ঘরের ভিতরে বাজিয়ে বক্স বাজান, এটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, ইসলাম এটাকে সমর্থন করে। আপনি কেন আপনার প্রতিবেশীকে রাজ করার কষ্ট দিচ্ছেন বক্স বাজিয়ে? এক তো বিবাহের অনুষ্ঠানে আপনি বক্স বাজাচ্ছেন, আল্লাহর নবীর সুন্নতকে আপনি কলঙ্ক করছেন, আপনার জন্য এটা শাস্তি হবেই। 2 নাম্বার, আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আপনাকে শাস্তি কাল হাসরের ময়দানে কাজ করায় দাঁড়াতেই হবে। সুযোগ নেই। প্রতিবেশীকে মূল্যায়ন করতে শিখুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই প্রতিবেশীর আল্লাহ নবী বলেন 4টি গুণ, যার ভিতরে 4টি বস্তু যে ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মারআতুস সালিহা, এই মারআতুস সালিহার জন্য মাদ্রাসার প্রয়োজন, এই সওদা রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসার প্রয়োজন, মহিলাদের শিক্ষার প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন এই যার ঘরে একজন সতী সাধু স্ত্রী আছে, ওই সুখী মানুষ। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাড়িতে একটি ঘর রয়েছে, প্রশস্ত ঘর রয়েছে, মেহমান আসলে জায়গা দিতে পারে, থাকতে পারে, নিজের বউ নিয়ে থাকতে পারে, এই ব্যক্তিটা হলো সুখী। 3 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার একটি বাহন আছে চলার মতো। এই যুগে বলতে আল্লাহ রাসূল বলতেন যার একটা সাইকেল বা একটা হোন্ডা, একটা প্রাইভেট কার আছে, ওই খুব সুখী মানুষ, তো ওই অনেক ভালো মানুষ। হয়তো আল্লাহ রাসূল এটা বলতেন এই যুগে, সম্মানিত উপস্থিতি, যার একটা সাইকেল বা হোন্ডা, একটা বাহন রয়েছে, আল্লাহ নবী বলেন ওই সুখী মানুষ। 4 নম্বর যে কথাটা আমি বলার জন্য কোট করেছি, আল্লাহ নবী বলেন যার প্রতিবেশী একজন সতী সাধু ভালো প্রতিবেশী রয়েছে, আল্লাহ নবী বলেন এই হলো একজন সুখী মানুষ দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। প্রতিবেশী যদি খারাপ হয়, কষ্টের শেষ থাকে না, তাই না? এইজন্য একজন সৎ প্রতিবেশী আপনার অতীব জরুরি। সৎ প্রতিবেশীর, এইজন্য এই প্রতিবেশী বিপদে পড়লে কি আগে আসবে কত দেখি? কে? আপনার বন্ধু না প্রতিবেশী? আপনার নানের বাড়ি, মামার বাড়ির লোক আগে আসবে না আপনার বাড়ির পাশে প্রতিবেশী? আপনার প্রতিবেশী আপনার কাছে ধরে চলে আসবে আগে কিছু নেওয়ার জন্য। অতএব আল্লাহ নবী এই জন্যই বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে প্রিয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম ব্যবহার এমনই মিজানের মধ্যে, পাল্লার মধ্যে সদকা আমরা জানি অনেক দামি। সালাত আল্লাহকে খুশি করার জন্য একটি আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য একটি বিশেষ ইবাদত। সিয়াম এত বড় একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে খুশি করা যায়। সম্মানিত উপস্থিতি, এর চাইতেও ভারী হলো উত্তম ব্যবহার, উত্তম আচরণ। উত্তম ব্যবহার, উত্তম আচরণের কারণেই আপনারা জানেন একটি কুকুরের সাথে উত্তম আচরণ করে একজন বেশ্যা মহিলা জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটি জান্নাতি।
আরেকটি বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে মারআতুন কাসিয়াতুল কলব, আল্লাহ নবী বলেন এমন একটি কঠিন হৃদয়ের মহিলা ছিল তো, যেই মহিলা বিড়ালটাকে ঘরে বেঁধে রেখেছে, লাম তারাকাতহা, ওকে ছেড়ে দেয় নাই, এবং তাকে কোনো খাবার, লাম তারাকাতহা, তাকে কোনো খাবারও দেয় নাই, তাকে ছাইরাও দেয় নাই। এইভাবে সে ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী বলেন এই বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে সে জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলেন, হে ইহান নবী, হে নবী, আপনাকে লক্ষ্য করে বলছি, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতা ফাদদান গালিজা, আপনার অন্তরটা, লাউ কুনতা ফাদদান গালিজাল কলব, আপনার অন্তরটা যদি খুব কঠিন হতো, আপনার অন্তরটা যদি খুব কঠিন শক্ত হৃদয়ের মানুষ হতেন, লানফিরু হাওল, আপনার পাশে মানুষগুলো আপনার কাছে আসতো না, দৌড়ে চলে যেত, আপনার কাছে আসতো না, দাওয়াত কবুল করতো না, ওরা চলে যেত। এই জন্যই একজন বেয়াদিন মহিলা, একজন বেয়াদিন পুরুষ ব্যক্তি মসজিদে ঢুকলেন, দাখালাফিল মসজিদ, মসজিদে ঢুকলেন, ফাবালা, মসজিদের মধ্যে পেশাব করে দিলেন। সাহাবারা দৌড়ে গিয়ে তাকে কেউ কলার ধরলেন, তাকে ধরে টানা হেঁচড়া শুরু করলেন, যা আমাদের দেশে ঘটলো, মসজিদে গিয়ে পেশাব করলে কি বলা, মানে কি করতে পারে, বসে নিত, এমন শুরু করে দিল, কেউ টানা হেঁচড়া শুরু করে দিল, কেউ ধাক্কা দিয়ে শুরু করে। আল্লাহ নবী বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই রাখো, আগে পেশাব করো। আল্লাহ নবী এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন তার পেশাব শেষ, আল্লাহ নবী বলেন, শোনো, এটা আমাদের মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, এখানে পেশাব করতে হয় না, তুমি এখানে পেশাব করেছো কেন? তোমাদের ইবাদতের জায়গায় কি তোমরা পেশাব করো না? বলে এটা আমাদের সম্মানের জায়গা, এখানে এটা করো। লোকটা চলে যাচ্ছে বলে, আল্লাহু আকবার, ভদ্র মানুষ দেখেছি, এত ভদ্র মানুষ তো আর দেখিনি, নিশ্চয়ই তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মারতে ছিল, ধাক্কাতে ছিল, কোথাতে ছিল, উনি আমার সাথে কত সুন্দর আচরণ করলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আপনার মিজানের মধ্যে, পাল্লার মধ্যে আপনার উত্তম আচরণ হলো সবচেয়ে ভারী। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে লিহসনি খুলুকিহি, তার উত্তম চরিত্রের কারণে। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মারাতু মিহিয়া ইল্লা ফিস-সালাত, একটি মহিলার কথা বলছেন আল্লাহ নবী, নামাজ কম পড়ে, ফরজ নামাজটা কোনো মতে পড়ে, ফরজ সিয়ামটা আদায় করে, সামান্য দান খয়রাত করে, তাই যদি যারা সে তার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয় না, তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, প্রতিবেশী তার সাথে খুব ভালো প্রশংসা করে, প্রতিবেশী ভালো, মহিলাটা অনেক ভালো গো, অনেক ভালো, সে আমাদের সাথে কোনোদিন কটু বাক্য বলে না, আমাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করে না, মহিলার প্রশংসা করে সবাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন তো, উত্তম আচরণ, আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। এই জন্য আপনার প্রতিবেশীর সাথে আপনি উত্তম আচরণ করবেন। উত্তম আচরণ এই জন্য আপনার করতে হবে প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর হক নষ্ট করলে জেনে রাখেন, প্রতিবেশীর হক নষ্ট করলে কাল হাসরের ময়দানে আপনাকেই প্রথম দায়ী করা হবে। আউয়ালু মা ইউকাদ্দিমু, সর্বপ্রথম যে মুকদ্দমা পেশ করা হবে, সর্বপ্রথম আল্লাহর দরবারে যে মুকদ্দমা পেশ করা হবে মানুষের হক সংক্রান্ত ব্যাপারে, আমরা জানতাম যে সর্বপ্রথম মুকদ্দমা পেশ করা হবে সালাতের। এই হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম যে মুকদ্দমা পেশ করা হবে ওই দুইজন, যার আইন, দুইজন প্রতিবেশীর মুকদ্দমা পেশ করা হবে, যারা দুইজনে ঝগড়া বিবাদে লিপ্ত, এর মীমাংসা আগে করা হবে, এর ফয়সালা আগে করা হবে। প্রতিবেশীর ঝগড়া, এর মীমাংসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুকদ্দমা পেশ করবেন। এবার দেখেন প্রতিবেশীর কত গুরুত্ব, প্রতিবেশীকে কত গুরুত্ব। মান আকাদা শিবরান, আমি আগেই বলেছিলাম প্রতিবেশী মানি, আমি মনে করি তার কিভাবে একটু তাকে কমানো যাবে, তার জমিন কেমনে দখল করা যাবে। আল্লাহ বলেন, মান আকাদা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি 1 বিঘা, এই যে 1 বিঘা বলতে এই হাতের 1 হাতের অর্ধেক, এই পরিমাণ জমিন যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে জবরদস্ত করে খায়, রাত্রের বেলায় সীমানাটা পরিবর্তন করে দিয়েছে, খুঁটাটা এখানে ছিল, আধা হাত ভিতরে ঢুকিয়ে দিয়েছে,
নিজের জায়গাটা প্রত্যেক বড় হওয়ার জন্য। আল্লাহ নিয়ে বলেন মান গায়্যারাল মানার, যেই ব্যক্তি সীমানা পরিবর্তন করে লানাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি লানত করেন, ফেরেশতা তার প্রতি লানত করে। সীমানা পরিবর্তনকারীর অবস্থা খুব ভয়াবহ হবে কাল হাসরের ময়দানে সবাই উপস্থিত। আর যে হাদিস পড়েছিলাম যে মান আকাযা শিবরান মিনাল আরদি যুলমান, যেই ব্যক্তি 1 বিঘা পরিমাণ আধা হাত পরিমাণ জমিন অন্যায়ভাবে জবরদস্তি করে দুনিয়ার মধ্যে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়ে কাল হাসরের ময়দানে এক হাদিসের মধ্যে তার গলায়, আরেক হাদিসের মধ্যে তার মাথার মধ্যে এই 7 তবক জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্দানের মধ্যে ঝুলিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্যই বলি সাবধান হে বন্ধু, হে প্রতিবেশী, তুমি সাবধান হয়ে যাও। পরের হক নষ্ট করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হক, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, হাক্কুন নাস, প্রথমেই আল্লাহর হক, 2 নাম্বার হলো পিতামাতার হক, 3 নাম্বার হলো মানুষের হক, এর মধ্যে প্রতিবেশীর হক। এই প্রতিবেশীর হক এর মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ হলো অন্য একটা মানুষ জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে। একটা মানুষ যদি জিনা করে, অন্য এলাকায় জিনা করলো আর নিজের প্রতিবেশীর সাথে জিনা করলো, তার তফাৎটা কি জানেন? অন্য একটা মহিলার সাথে 10টা মহিলার সাথে জিনা করলো আর নিজের প্রতিবেশীর সাথে একটা মহিলার সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ, অন্য জায়গায় 10টা মহিলার সাথে যে গুনাহ, একটা মহিলা প্রতিবেশীর সাথে গুনাহ জিনা করলে ওই পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লেখেন। প্রতিবেশী অন্য জায়গায় চুরি করলে, চোর তো চুরি করে, চুরি তো আর কোনো ধর্মের কাহিনী বুঝে না। অন্য জায়গায় 10 বাড়িতে চুরি করলে যে গুনাহ হবে, একাই তার প্রতিবেশী বাড়িতে গুনাহ চুরি করলে ওই পরিমাণ গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। তাহলে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু এরা নিজে বুঝে দেখেন। প্রতিবেশীর গুরুত্ব কতটুকু নিজে বুঝে দেখেন। প্রতিবেশীকে আমরা অবহেলা করি, প্রতিবেশীকে আমরা সম্মান কম করি, তার সাথেই ঝগড়া, তার সাথেই মারামারি, তার সাথেই গুতাগুতি। এক সময়ের কথা আমরা বলে গেছি, আপনাকে আমার মা চাচির মতো হতে হবে, আপনাকে আমার দাদির মতো হতে হবে। বোন, আপনাকেই বলছি, আপনি আপনার দাদির কথা, চাচির কথা ভেবে দেখুন তারা কিভাবে প্রতিবেশীর সাথে চলেছে। বাচ্চা তাদেরকে দেখেছি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, ও মরর বাইক আছে গো, কুরবানি হয়ে গেছে, গরু কিনছো না? আয়ো আয়ো মরর বাইক এসো, নাস্তাটা খেয়ে যাও। এই যে একটা সৌহার্দ্য ভাব তাদের ছিল, এই যে একটা প্রতিবেশীর খোঁজ খবর ছিল, এই যে একটা প্রতিবেশীর একজন আরেকজনের সাক্ষাতের কথা ছিল, উঠে গিয়েছে মানুষ দলাদলের হিংসায়, মানুষ রাজনৈতিক হিংসায়, মানুষ কাটাকাটি হিংসায়, মানুষ দুনিয়াবি লোভের হিংসায় সব ভুলে গিয়েছে। মানুষ মনে করে না যে আমি মরবো, মরলে কালকে প্রতিবেশী আমাকে কাঁধে নিয়ে কবরে নিয়ে যাবে, একথা শুনে ভুলেই গিয়েছে। আপনার ঝগড়া কেন করতো? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। আমি ভাবছি সময় যেটুকু দেওয়া হয়েছে, সময় যা হোক, সম্মানিত উপস্থিতি, আমি বলছি প্রতিবেশীর সাথে আপনি সুন্দর আচরণ করুন। প্রতিবেশী যদি আপনার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় প্রতিবেশী, লোকটা খারাপ, দেখেন না বিয়া শাদীর ব্যাপারে কার কাছে থেকে আগে বলতো, পাশের বাড়িতে এসে থেকে, কিন্তু অমুকের মায়াটা দিবার চাই, কিরকম মায়াটা, ঠিক আছে? হ্যাঁ, ভালো 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 ভালো, প্রতিবেশী ভালো করে, আচ্ছা 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 ঠিক আছে, তারা নেওয়া যায়। প্রতিবেশী দুর্নাম করে দেয়, এরা সবসময় ঝগড়া ঝাঁটি, মারামারি, গুতাগুতি লাগেই থাকে, তাহলে দেখবেন ওই বিয়া বাংলা। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে প্রিয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশী সম্বন্ধে এইভাবেই কথা বলেছেন।